হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, আজকে একটা স্পেশাল ডে। আজকে পুচকুর অন্নপ্রাশন। তো বেশি কথা বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন কটা বাজে? কারেন্ট চলে গেছে গাইস। আপনারা যাবেন না, আমার কারেন্ট চলে এসেছে কারেন্ট। আমরা কখন দেবে তোদের বাড়ির লোক বল, এই জন্য তোদের বাড়িতে আসতে ইচ্ছা করে না আমাদের। আমার বেডটি চাই। ওনার ছেলেই ভালো, সকাল সকাল ঘুম থেকে উঠে কান্নাকাটি করে কি ছেলে মানে তুই তো আমি মানছি আমার জীবন অন্ধকার, তার জন্য তুই আমার ভিডিও তো অন্ধকার করে দিস। বেবি ব্লগার চলে এসেছে এখানে। এই যে সোমো বেবি, এই যে আমার গুড মর্নিং বাবা, সে গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে শুধু পাগলামোই করে যাচ্ছি। তো এখন স্নান করে রেডি হবার হয়েছে। দাদা নিচ থেকে যেন আবার কি বলছিল আমি শুনতে পাইনি, চলে গেছে স্কুটি নিয়ে। এদিকে পুচকুর জন্য পায়েস আর এই 5 রকম ভাজা হচ্ছে। পুচকুকে এখন স্নান করানো হচ্ছে আর দিদাকে স্নান করে দিচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, দিদি যাচ্ছে। আর এই যে আমাদের বোন, ছোট না কচি পাঠা, মাংস কচি পাঠা নাকি পুরো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হেভি খিদে হয়েছে বৌদির, বুঝতে পারছি। তুমি আগেই যাচ্ছ, ওর একদমই খিদে পাচ্ছে। আমরা এমন পাগলামো করতেই থাকি যখন দাদা দিদি বৌদি সবাই এক জায়গায় হই। আর অনেক দিন পরেই সবার সাথে দেখা হচ্ছে, একসাথে মজা করছি, বেশ ভালোই লাগছে আর কি। এখানে রান্না হচ্ছে আর এদিকে দিদাও দেখি কাজ করছে। এই যে দাদা চলে এসেছে, আর দাদা আসতে না আসতে একটাই কথা, ওর খুব খিদে পেয়েছে, এখন খেতে দিতে হবে। ভাই কাজ করছে, খুব ভালো খুব ভালো। আমি গেছিলাম বাড়ি থেকে এসে দেখছি লজে জামাইবাবু চলে এসছে। আর দিদি বলছে যে সকালে কি একটা ভিডিও বানানো হয়েছিল, ওটা জামাইবাবুকে এখন দেখাতে। আমরা এখন দাদা বোনকে নিয়ে বন্ধু নিয়ে বসে গেছি। তোমার কই? না বল হ্যালো গাইস, আমরা খেতে বসেছি। আপনি কিছু বলবেন? সবাই খেতে বসলাম, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর সব কথা। বাবা অনেকগুলো রেড রোজ আনা হয়েছিল, তো দিদিকে বলা হচ্ছিল জামাইবাবুকে একটা রোজ দিতে। আর ও কি বলছে তোমরাই শোনো। খেতে বসেছে। আমি খেয়ে নিই, একটু আমি খেয়ে নিই। ভাই আমাদের তো খাওয়া হয়ে গেছে, তো কাকা ঠাকুমা বাবা সবাই খেতে বসেছে এখন। আর এই যে ভাইও খেতে বসেছে। এখানে দেখছি এবার ফটোশ্যুট চলছে। বাবা ঘুম থেকে উঠে গেছে, রেডি হয়ে চলে এসেছে লজে ওর দিদার সাথে। আর এই যে মামি আর একটা ভাই। এদিকে দেখছি ছোট মামা এই বেলুনগুলো নিয়ে ভাবে দাঁড়িয়ে আছে। ওকে পেয়ে গেছি, এখন ওকে কোলে নিয়ে আমি নাচ করা শুরু করে দিয়েছি। অন্নপ্রাশন এখানে বসেছিস কেন তুই? এই আজকে মোটি অন্নপ্রাশন আমার দিদি এরকম পাগলামি করতেই থাকে। আর এদিকে চলছে ফটোশুট, এরপরে পুচকুকে খাওয়ানো হবে। দিও না বাবা, বিয়ে হয়ে যাবে। বোতল এনে তো জলে বোতলটা দাও আগে। ব্যাস পুচকুর খাওয়া হয়ে গেল। প্রথমে কাটছিল, একটু ঝাল লেগেছিল তাই। কত আশা করে দিদি আমি আর জামাইবাবু, কিন্তু এই যে স্কুটিটা নিতে এসে দেখি স্কুটিটার অবস্থা খুব খারাপ, এখন ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে।
ঘুরতে বেরিয়েছি গাইস, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, দিদি আর জামাইবাবু একটু ঘুরতে বেরিয়েছি স্কুটি নিয়ে। তিনজনের স্টেশনে চলে এসেছি চা খেতে। চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেডিও হতে হবে। আমাদের সুন্দরী ভিডিও করছি, এখন চলে এসেছি। তুই আগে বল, তুই কটা ফুচকা খেয়েছিস সেটা বল। 5টা মোটে চিকেন পকোড়া কটা খেয়েছিস বল। এখন আমাদের সেলিব্রিটি মানুষ। ঘুরে যাও, ঘুরে যাও। এখানে চলে এসেছি, দেখছি সবাই চলে এসেছে, আমি আসতে দেরি করেছি। আর এই যেখানে সবাই বসেছে, ঠাম্মা, বড় মা, পিসি, আর এই যে আমার ছোট কাকা। দাদা বৌদি রেড রেড ভিডিও করছি। এখন হবে কেক কাটিং। এই যে পুচকু আর ওই যে গুন্নু আছে এখানে। এই যে ভাই কোথায় ছিল কে জানে, এতক্ষণ ধরে ওকে খুঁজেই পাইনি, এখন দেখা পেলাম ওর আর কি। আর এই যে বোন, দিদুন, দাদুন খেতে বসে পড়েছে। এদিকে দেখছি দাদা বৌদির ফটোশ্যুট চলছে, আর মাঝখানে আমি ব্যাগরা ঘটাচ্ছিলাম আর কি। বাড়িতে এসেছিলাম, কিছু জিনিস নিতে, গেটে তালা মারা, চাবি আনতে গেছি ভুলে, তাই ভাই গেট টপকে ঘরে ঢুকছে। আমার জন্য তোরা কি কিছু বলতে চাস? আমার যে আজকে অবস্থাটা হয়েছে, অবস্থা গার্লফ্রেন্ড নেই, তারপরে 5 ছোট মরছি, তোমার কথা কি? তোর অবস্থা বলতে বলিনি, আমার অবস্থাটা আজকে আমার বেইজ্জতি হয়ে গেছে আজকে। তোমার শাড়ি পাড়ি ধরেছিল, কি করবে? আমার বেইজ্জতি হয়ে গেছে। কি যে ভুলভাল বলছিলাম নিজেই জানি না, কোনো কাজবাজ না থাকলে যা হয় আর কি। এতক্ষণ পরে আমাদের মনে হলো যে না, আমরা একটু ফুচকা খাই, তাই তিনজনে ফুচকা খাচ্ছিলাম। আর এদিকে আমি, ভাই আর বৌদি নাচানাচি শুরু করে দিচ্ছি, মানে পাগলামি শুরু আমাদের। অনেক নাচানাচি হলো, এবার খিদে পেয়ে গেছে, তো ভাই আমরা সব খেতে বসেছি। আর এখানে কোনো একটা গান হচ্ছিল, যেটা শুনে আমার ভাইয়ের খুবই কষ্ট হচ্ছিলো, জানি না কেন কষ্ট হচ্ছিলো, তাই এরকম করছিল। দাদা, বৌদি আর ওদিকে বাবা মা সবাই খেতে বসে পড়েছে, একসাথেই বসেছি সবাই। আর এদিকেই যে দিদি, জামাইবাবু, বড়দা, বৌদি খাওয়া শুরু করতে পারেনি, জামাইবাবু দিক থেকে কী সব ভুলভাল বলা শুরু করে দিয়েছে। আমার ভাই সরস্বতী পুজোর দিন বেরিয়েছিল, ঠিক আছে, বাসে একটা মেয়ে ওকে পছন্দ করেছিল, ও পছন্দ করেছিল। দুর্ভাগ্যবশত মেয়েটার নাম আর নাম্বারটাই জানা হয়নি। মেয়েটাকে এখন আমার ভাই খুঁজছে, আমরাও খুঁজছি। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, যে মেয়েটার নাম জানি না। যে কোনো একটা টপিক চাই যে আমার ভাইয়ের মাথাটা খারাপ করার মতো, তো একটা টপিক পেয়ে গেছি। সেই সরস্বতী পুজোর দিন থেকে এটা নিয়ে সবসময় ওকে এখন খোঁজানো হয়, ওর মাথা খারাপ করে। আমি, বৌদি সবাই মিলে এটা নিয়ে ওকে সবসময় বলতে থাকি যে একটা মেয়েকে ওর পছন্দ হয়েছিল, আর এটা শুনতে একদম ভালো লাগে না, তাই বেশি করেই বলি। এদিকে দিদি, জামাইবাবু বাড়ি চলে যাচ্ছে, মনটা খুব খারাপ হচ্ছে। মানে আজকে থাকার কথা বলেছিলাম, কিন্তু জামাইবাবুর কাজ আছে, তো থাকতে পারবে না। পাগলামো করার মতো একটু সুযোগ চাই শুধু। তো ভাইয়ের বন্ধুরা এসেছিল, ওদের সাথে পাগলামো শুরু করে দিয়েছি। দিদি বাড়ি চলে যাবে, তার জন্য বাবাকে বলছিলাম টাটা করতে, তো ওর মতনই ব্যস্ত, আমাকে একটু পাত্তা দিচ্ছে না। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।